হ্যালো। কি রে, কল উঠাচ্ছিস না? তোর নাই টাকা দেওয়ার কথা? এই বলছি না, আব্বু খুব অসুস্থ, তোকে আমি একটু পরে ফোন করছি। কাকুর কি এমন হলো কিছু বুঝতে পারলাম না। কি রে তুই এখানে? তোর না আব্বু হসপিটালে? হ্যাঁ রে, আব্বুর জন্য ওষুধ নিতে এলাম। ওই চিটা মুনাফিক, দে আমার টাকা দে। আবার কিসের টাকা? আরে তুই একটা পুলিশ আমার টাকা নিছিস। আরে তোর ঝামেলা কিসের? আসসালামু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ খুব ভালো রেখেছে। আল্লাহ সময় মতো যেন সবকিছুর ব্যবস্থা হয়ে যায়। ওই শুনছিস কি বললাম? তোর মন কোন দিকে আছে? হ্যাঁ শুনলাম, এই সাহেবের সাথে ওই দিন দেখা হয়েছিল, ওই ব্যাপারে তো কথা বলছিস? আরে না, আমি তো অঙ্ক বিষয়ে পড়ার ব্যাপারে বলছিলাম। তোর কি হয়েছে বলতো? না আসলে তেমন কিছু হয়নি, আসলে ল্যাপটপটা তো অর্ডার দিয়ে দিয়েছি, এখনো 15,000 টাকা মতো ম্যানেজ করতে পারিনি, ওই জন্য একটু টেনশনে আছি। কাকুকে বলে দেখ টাকা দেয় কিনা। আব্বু তো অলরেডি 40,000 টাকা দিয়েছে, আর কয়েকদিন পর আমার হাতেও টাকা চলে আসবে। এই মুহূর্তে টাকা কোথায় পাই বলতো? তাহলে কারো কাছ থেকে ধার নে। চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে কেউ টাকা ধার দিতে চাইছে না। ওই বলছিলাম, তোর কাছে তো 20,000 টাকা আছে, ওখান থেকে আমাকে 15,000 টাকা ধার দে, তোকে 1 সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো। ওই তোর কি মাথা খারাপ হয়েছে? ওটা আমার ফর্ম ফিল আপের টাকা। তোকে তো বললাম 18 তারিখে দিয়ে দেবো, তোর ফর্ম ফিল আপ তো 20 তারিখে, আর এখনো তো 10 দিন বাকি আছে। তুই আমাকে দে, তোকে আমি ঠিক টাইমে দিয়ে দেবো। না রে বন্ধু, এটা ফর্ম ফিল আপের ব্যাপার। একবার মিস হয়ে গেলে দ্বিতীয়বার চান্স থাকবে না। আরে বন্ধু, তোকে আমি ওয়াদা করছি 18 তারিখে দিয়ে দেবো। না রে, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কি রে, তুই আমার কাছের বন্ধু না? তুই যদি আমাকে এইটুকু উপকার করতে না পারিস, তাহলে তুই কিসের বন্ধু? দেখ দোস্ত, বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি অত কিছু বুঝি না, তুই আমাকে টাকাটা দিবি কিনা বল। তোকে তো আমি ওয়াদা দিচ্ছি 18 তারিখের মধ্যেই দিয়ে দেবো, আর তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না। মনে রাখিস, ভুলিস না যেন, এটা আমার ফর্ম ফিল আপের ব্যাপার। ঠিক আছে, তবে সন্ধ্যে টাকাটা দিচ্ছিস? তবে নিবি, সময় মতো টাকাটা দিয়ে দিস কিন্তু। ও নিয়ে তোকে টেনশন করতে হবে না। বলছিলাম, ল্যাপটপ আনতে যাবি নাকি আমার সাথে? না রে দোস্ত, আমার যাওয়া হবে না, আমার পড়া আছে। তাহলে এখন এখানে বসবি না যাবি? আমার আবার পড়া আছে। আসছে বিদ্যাসাগর, আমাদের বুঝি পড়া নেই? একটু বস, আমিও চলে যাবো একসাথে। না তুই থাক, আমি গেলাম। ঠিক আছে, পরীক্ষা হলে আমাদের দেখা হবে, তাহলেই হবে। কিরে বন্ধু, টাকা নিয়ে এসেছিস? আর তোর মন কেন খারাপ? আর বলিস না, অনেক চেষ্টার পরও আজ ম্যানেজ করতে পারলাম না। আমি তোকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। তবে চিন্তা করিস না, কাল তোকে অবশ্যই দিয়ে দেবো। কি ব্যাপার, মাসুদের আজ খবর নেই? একটু কল করে দেখি। কি ব্যাপার, কল বারবার কেটে দিচ্ছে কেন? কে রে বারবার কল করছে?
আরে আর বলিস না, জয়েব কিছু টাকা পাওয়ার জন্য বারবার কল দিয়ে বিরক্ত করছে। কলটা ধরে একটা বাহানা দে যে আমার আব্বা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, তাই খুব ব্যস্ত আছি। এই নে সিগারেট খা। হ্যালো, কি রে কল উঠাচ্ছিস না? তোর নাই টাকা দেওয়ার কথা? এই বলছি না, আব্বু খুব অসুস্থ, তোকে আমি একটু পরে ফোন করছি, আমি একটু ব্যস্ত আছি। কি হয়েছে? কোন হাসপাতালে? তোর আব্বুকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারলিছে? তুই আবার এত কিছু কবিতা বুঝতে শিখলি? চুপ কর। আরে ওটা কোনো ব্যাপার না, বাদ দে। কাকুর কি এমন হলো কিছু বুঝতে পারলাম না। মাসুদ তো বললো ওর আব্বু হাসপাতালে, কাকু তো এখানে বসে চা খাচ্ছে। কিরে তুই এখানে? তোর না আব্বু হসপিটালে? হ্যাঁ রে, আব্বুর জন্য ওষুধ নিতে এলাম। আজকাল কি সিগারেটের দোকানে ওষুধ পাওয়া যায় নাকি? না মানে আর উন্নত চিকিৎসা তো মনে হয় চায়ের দোকানে হয়। কাকুকে তো দেখলাম চায়ের দোকানে বসে আড্ডা মারছে। তুই এত ঝামেলা করছিস কেন? যা বলার সরাসরি বল। তুই আমাকে মিথ্যা বললি কেন? কি মিথ্যে বললাম? তুই না বললি তোর আব্বু হাসপাতালে? মাসুদ তোরা থাক, তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না, আমার একটু কাজ আছে। আজকে টাকা না দিলে ঝামেলা তো নিশ্চিত হবে, কেউ আটকাতে পারবে না। আমি এখন এখান থেকে কেটে পড়ি। তোর তো মিথ্যা অভিনয়ের কারণ কি? আর আমার টাকা দে। আমি আবার কি মিথ্যে বললাম? তোর আবার কিসের টাকা? তুই আমার কাছে টাকা নিলি না ল্যাপটপ কেনার সময়? কিসের টাকা? টাকা নিয়ে নি, তোর কাছ থেকে আমি কোনো টাকা নিয়ে নি। ওর চিটার মুনাফিক, দে আমার টাকা দে। তোর আবার কিসের টাকা? আরে ল্যাপটপ কেনার সময় টাকা নিছিস। আরে তো ঝামেলা কিসের? তোমরা ঝামেলা করছো কেন? ভাই দেখেন, ও আমার কাছে টাকা ধার নিয়ে এখন দিতে চাইছে না। না ভাই, ও মিথ্যা বলছে, আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। মিথ্যাবাদী কোথাকার। তুই এত মিথ্যা বলছিস কেন? তুই না ল্যাপটপ কেনার সময় ওয়াদা করে আমার কাছ থেকে টাকা নিলি, আর এখন বলছিস টাকা নিলি? তোর কাছে আমি কোনো টাকা নিইনি। তোর কাছে কি প্রমাণ আছে? তুই তো আমার মতো হিসাবে নিয়েছিলি, আর তুই তো কাউকে বলতে বারণ করেছিলি। দেখছেন ভাই, প্রমাণ না থাকায় আমানতের দোহাই দিচ্ছে। না ভাই, আমি ওকে সত্যি টাকা দিয়েছি। ও আমাকে বলতে বারণ করেছিল এবং ওয়াদা করেছিল ফর্ম ফিল আপের আগেই টাকা দিয়ে দিবে। এখন তুই মিথ্যা কথা বলছিস? আরে থামো থামো। তুই যা, তোকে কোনো টাকা পয়সা দেবো না, তুই যা পারবি করে নিস। আরে দাঁড়াও দাঁড়াও, এ তো সত্য কথাই বলছে। তুমি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছো কেন? এগুলো তো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকেরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অর্থাৎ মুমিন হয়েও তুমি কাফিরদের থেকেও জাহান্নামের নিচের স্তরে থাকবে। বুঝতে পারছো কত ভয়াবহ ব্যাপার? আর তুমি শোনো, ধার দেওয়ার সময় অন্তত দুইজন অবশ্যই সাক্ষী রাখবে, সে যতই কাছের লোক হোক না কেন। এটা আমাদের নবীজির হুকুম। আপনাদের নিয়ে না আরেক সমস্যা, যেখানে সেখানে কোরআন হাদিসের কথা বলেন। কোরআন হাদিস থাকবে মসজিদ মাদ্রাসায়, রাস্তাঘাটে আনার কি প্রয়োজন? এটা তুমি কি বলছো? ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা বলেন, ইন্না দিনা ইন্না লহে ইসলাম। জীবনের সকল ক্ষেত্রে ইসলাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তুমি একজন মুসলমান হয়ে এই কথা বলছো? এটা তোমার বন্ধু না? তোমাকে সে বিপদের সময় টাকা দিয়ে হেল্প করেছিল, এখন তুমি টাকা না দিয়ে ওকে বিপদে ফেলছো? আর মুমিন অবশ্যই পদরক্ষাকারী হয়। তোমার কোনো সমস্যা থাকলে ওকে খুলে বলো। আল্লাহ আমানত রক্ষাকারীদের ভালোবাসেন। ঠিক আছে ভাই, আমার ভুল হয়েছে। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই। তাহলে টাকাটা কোনোভাবে ম্যানেজ করে দে। বুঝতে তো পারছিস ফর্ম ফিল আপের ব্যাপার। ওহ, ফর্ম ফিল আপটা একটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এখন তোমার উচিত হবে ওকে টাকাটা দিয়ে দেওয়া। চেষ্টা করো, আল্লাহ তাআলা ঠিকই ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে ভাই,
আমি সর্বোচ্চ চেষ্টা করবো টাকাটা ফেরত দেওয়ার। তবে এখন আমি আসি। ঠিক আছে। ঠিক আছে। الوجود بذكر الإله وتصفو الحياة بنور তুমি শোনো, যাকে তাকে বন্ধু মানেও না। ইমানদার পরেশগার দেখে বন্ধু বানাবে, না হলে ইহকাল ও পরকাল দুটো নষ্ট হবে। কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভ হবে না। তাই বন্ধু নির্বাচনে একটু সচেতন হও। يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا